আজকেরও আবার একটু বেরোবো, তাই জন্য একেবারে রেডি শেডি গো হয়ে এসেছি। আর এখন যে ভিডিওটা করতে এসেছি অবশ্যই ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে। কালকের যে ভিডিওটা করেছিল সেখানে প্রচুর এমন কমেন্ট এসছে যে যেখানে ম্যান্ডির সাজগোজ নিয়ে, বাইরে খাওয়া দাওয়া নিয়ে এবং বাইকে করে যাওয়া নিয়ে প্রচুর 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 কমপ্লেন এসছে। আর তারপরে আরও একটা ব্যাপার নিয়ে এসছে, সেটা হচ্ছে যে স্যান্ডির স্মোকিং, স্যান্ডির ওই লাল জল খাওয়া, এসব নিয়েও অনেক কথা হয়েছে। অ্যাকচুয়ালি দেখো, প্যানক্রিয়াসের যাদের সমস্যা, ঠিক আছে, তাদের কিন্তু অ্যাকচুয়ালি লিভারেরও প্রবলেম হয়, ঠিক আছে। এবার স্যান্ডি কিন্তু একটা কথা বলেছে যে ওর অলরেডি দুবার জন্ডিস হয়ে গেছে। জন্ডিস মানে লিভারের প্রবলেম। আচ্ছা, তারপরে হচ্ছে দুবার টাইফয়েড হয়ে গেছে, মানে উইকনেস চলে এসেছে। তো এই দুটো ছিল, এবং তারপরে ওদের একটা সময় হচ্ছে খাওয়া দাওয়ার প্রচুর কষ্ট ছিল, সেটা একটা বড় পার্ট। হ্যাঁ, ঠিক সময় খায়নি, ঠিক সময় সব কিছু করেনি, ঠিক মতো খেতে পায়নি, সেটা একটা ব্যাপার ছিল। তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে ওরা যখন পয়সা ইনকাম করতে শিখলো তখন ওদের উদ্দাম জীবনযাত্রা, লাইফস্টাইলের মানে ল নেই। কীরকম উদ্দাম জীবনযাত্রা? বাইরে খাবার দাবার খাচ্ছে, তারপরে হচ্ছে তোমার হচ্ছে রিচ খাবার দাবার খাচ্ছে, হোটেলে খাবার দাবার খাচ্ছে, তার সঙ্গে লাল জল খাচ্ছে, প্রচুর স্মোক করে স্যান্ডি, সেটা পরিষ্কার বোঝা যায়, মানে যেটাকে বলে চেন স্মোকার। তারপরে সবথেকে বড় কথা হচ্ছে খাবার দাবারের কোনো মা বাপ নেই, আজ মাংস তো কাল ঘাসের ডিম, পশু অন্য কিছুর মাংস, তো এগুলো চলতেই থাকে। তো এই প্যানক্রিয়াসের সমস্যা যাদের আছে, শুনেছি এবং পরবর্তীকালে আমার মায়েরও দেখেছি, যাদের এই প্যানক্রিয়াসের সমস্যা আছে তাদের একেবারে আঝালা খাবার দাবার খেতে হয়। ঝাল দিয়ে খাবার দাবার খেলেই তাদের সহ্য হবে না, ঠিক আছে, মশলাদার খাবার হবে না। এবং সবথেকে বড় কথা, এমন একটা প্যানক্রিয়াসের রোগ যে ধরো মানে তুমি হচ্ছে তেল মশলা ছাড়া, ঝাল ছাড়া খাবার দাবার খাচ্ছ, হঠাৎ যদি কোনো একদিন একটু অনিয়ম করো, দেনান ধ্যান পেট ব্যথা শুরু হয়ে যাবে, প্রচণ্ড ভমিটিং টেনাসিটি তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো প্যানক্রিয়াস এরকম নয় যে বাড়িতে রয়েছে বলেই তোমার রয়েছে, এমন অনেকের হয়েছে যাদের বাড়িতে কারণ নেই কিন্তু একটা বাচ্চা মেয়ের হয়েছে। আচ্ছা, আবার এমনও হয়েছে যে বাড়িতে অনেকের আছে তারপরেও হয়েছে। এবার প্যানক্রিয়াস মানে কি? আমাদের যে পিত্তথলি, যেখান থেকে উৎসেচক রস বেরিয়ে আমাদের শরীরে যে আমরা খাবারগুলো খাই সেটাকে ওই উৎসেচক রসের দ্বারা আর কি ভালো করে ডাইলিউট করে, তারপরে বর্জ্য পদার্থগুলো সেগুলো বেরিয়ে যায়, আর বাদবাকি যেগুলো জিস্ট সেগুলো আমাদের শরীরে কাজে লাগে। তো যত বেশি গুরুপাক রান্না খাবার বা যত বেশি অয়েলি স্পাইসি খাবার খাবে তত তার হজম করতে সময় লাগে। এবার উৎসেচক রস তো উৎসেচক মানে মানে নিমজ্জিত হচ্ছে না, মানে প্যানক্রিয়াস থেকে তো তেমন একটা বেরোচ্ছে না, তাহলে সহজপাচ্য খাবার তবু সহজে হজম হয়ে যাবে, কিন্তু এই ধরনের খাবার তো মানে কি বলবো, ভালো করে ডাইলিউট করতে পারছে না, এটাই হচ্ছে সমস্যা, ঠিক আছে। তো যাই হোক, অ্যাকচুয়ালি অনিয়মিত লাইফস্টাইল এর জন্যই স্যান্ডি ম্যান্ডির আজকের এই দুর্যোগ নেমে এসেছে। কিন্তু যারা বলছো যে ডাক্তারখানায় যাচ্ছে তাতে সেজে গুজে যাচ্ছে, শরীর খারাপ হয়েছে সেখানে যেন ঘুরতে যাচ্ছে এমন করে যাচ্ছে, তো প্রথম কথা হচ্ছে ওরা রিপোর্টটা দেখাতে গেছে, রিপোর্টটা দেখার পর তারপরে তারা জেনেছে। এবার রিপোর্ট যখন দেখাতে যাবে তখন কি মানে ওই সিম্প্যাথি কার্ড খেলবার জন্য একেবারেই মানে উস্কো শুষ্কো শুকনো মুখে ম্যান্ডি গেলে তোমাদের ভালো লাগতো? আমি জানি না। আরে ভাই, আর যাই হোক, তারা সোশ্যাল মিডিয়াতে আছে, প্রথম কথা এত দূর যাচ্ছে, একটু তো নিজেকে প্রেজেন্টেবল করতেই হবে। তবে হ্যাঁ, ও যে গার্ডার নিয়ে অতিরিক্ত করছিল, আমার চুল খোলা ভালো লাগছে না, আমার একটা গার্ডার কিনতে হবে, আমার একটা স্টেশনারি গুডসের দোকানে দাঁড়িয়ে গার্ডার একটা নিতেই হবে, তারপরে আবার গার্ডারটা নিয়ে সেটার ছবি দেখানো, এটা একটু বেশি ইরিটেটিং লেগেছে। প্রথম কথা হচ্ছে বাইরে যখন কেউ যায় তখন চুল যদি ছাড়া দিয়েও যায় তাহলেও একটা এক্সেস গার্ডার, ক্লিপ, কিছু না কিছু নিয়ে যেতে হয়, একটা ছোট্ট চিরুনি, এগুলো নিয়ে যেতে হয়। তো এগুলো যদি ওই একটা মেয়ের সেন্স না থাকে তাহলে ওর প্রচুর কমন সেন্সের অভাব। গার্ডার কিনবে তারপরে মাথায় দেবে, মানে কি অবস্থা, হাজার হাজার গার্ডার ক্লিপ বাড়িতে রয়ে গেছে, দুটো ব্যাগের মধ্যে ফেলে রাখলেই হয়, যে কোনো একটা জায়গায় যাচ্ছি, একটা যদি হারিয়ে যায় কোনো একটা কালার পরে নেবো, তাই না? তো এই জিনিসটা ও একটু অতিরিক্ত মাত্রাতিরিক্ত দেখিয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে অনেকে ওর খাবার নিয়ে বলছো, তো দেখো
খাওয়া তো দেখাতেই হবে, তাই না? কোথাও গেলে কি খাচ্ছে না খাচ্ছে সেটা তো দেখাতেই হবে। সেটা নিয়ে যদি তোমরা বলো, খাবার নিয়েও যদি তোমরা খোঁটা দাও, তাহলে তো খুব মুশকিল। তবে যাই হোক, সেখানে আমাদের পানি কাকিমা এসে আবার উত্তর দিয়েছে, তুই খাবার দেখাবি না, খিদে পেলে মানুষ খাবে না। হ্যাঁ, অবশ্যই খিদে পেলে খাবে, খিদে পেলে খাবারটা খাবে এবং সেটা দেখাবে, কারণ সেটা ব্লগিংয়ের জন্যে। তো তারপরে এই কথাগুলো শুনতে হবে। এইগুলোতে আবার সব কিছু যদি গায়ে মাখো তাহলে মুশকিল। আমার খিদে পেয়েছে, আমি যেরকম খুশি করে খেতে পারি। সবার তো পেট সমান না, সবার আবার সব কিছু সমান না। আর একটা ব্যাপার হচ্ছে, আমি একটা জিনিস দেখেছি, ম্যান্ডি কিন্তু অনেক কুল। স্যান্ডি যেমনি প্রচুর টেনশন করে সব ব্যাপারে, ম্যান্ডি কিন্তু প্রচণ্ড কুল। এবার ব্যাপারটা হচ্ছে, সবাই তো সমান নয়। একটা জিনিস নিয়ে আমার যদি বেশি টেনশন থাকে, আমি যদি বেশি স্ট্রেস নিই, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সেই জন্য আমি হয়তো না খাওয়া ভুলে গেছি টেনশানে, বা ধরো আমি সেরকম মানে সেজে গুজে জামা কাপড় পরে যেতেই পারছি না, কারণ আমার টেনশনটা সেইভাবে মাথার মধ্যে রয়েছে। আবার কেউ কেউ সেটাকে ওরকমভাবে নেয় না। কিন্তু ভিউয়ার্সরা এত কথা বলছে কেন ম্যান্ডিকে? তার পিছনে তো রিজন আছে। তার পিছনে রিজন হচ্ছে যে স্যান্ডি দেখাচ্ছে মানে সে অতিরিক্ত উদ্বিগ্ন, ওরিড নিজের শরীর নিয়ে, এবং খুব টেনশন করছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং প্রচণ্ড নার্ভাস হয়েছে, সেটাও দেখা যাচ্ছে। এইবারে দেখো, সে ভিউয়ার্সদের সামনে 12-13 মিনিটের একটা ব্লগ করে কথাগুলো বলল, এবং সেগুলো সিম্প্যাথি নেওয়ারও তো চেষ্টা করলো, কারণ সে বলল যে ভিউয়ার্সদের যে তোমাদের ভালোবাসার মূল্যটা বেশি, নাকি কেউ অভিশাপ দিলে তার মূল্যটা বেশি, মানে সেখানে একটা সিম্প্যাথি কার্ড খেলে দিয়েছে। কারণ দেখো, আমার তোমার ভালোবাসায় কিছু হবে না, আমার তোমার প্রার্থনায় হতে পারে, কোনো কিছুতে আমার তোমার প্রার্থনায় হতে পারে। তাহলে আর আমার তোমার ভালোবাসায়, আমার তোমার প্রার্থনায় যদি সমস্ত কিছু হতো, তাহলে অভয় এতদিনে বিচার পেয়ে যেত, তাই না? তো সেই জন্য সেটা কথা নয়। কিন্তু যেহেতু স্যান্ডি 13 মিনিটে একটা ভিডিও করেছে, এবং সেখানে ওকে যথেষ্ট ওরিড দেখাচ্ছে, এবং ও টেনশন করছে বোঝা যাচ্ছে, এবং ও ভালোবাসার কথা এবং অভিশাপের কথা বলেছে, তাই জন্য মানুষ সেটা নিয়ে ওরিড হয়েছে, এবং সেই জন্য ম্যান্ডিকে বলেছে। এবার ম্যান্ডির মধ্যে সেই টেনশনটা দেখা যাচ্ছে না। কি করবে টেনশন করে? আলটিমেটলি ওকে স্ট্রং থাকতে হবে, এবং ওকেই সবটা করতে হবে। ফিনান্সিয়ালি ওকেই করতে হবে, মেন্টালি ওকেই করতে হবে, এবং ফিজিক্যালিও ওকেই করতে হবে। তুমি আমি জ্ঞান দিয়েই ক্ষান্ত থাকবো, তুমি আমি প্রে করতে পারি, তুমি আমি ওকে বলতে পারি, কিন্তু আলটিমেটলি সমস্ত কিছুই ম্যান্ডিকেই নিতে হবে। এইবার ম্যান্ডিরও কিছু ভুল আছে, যেমন কিছু ভিউয়ার্সদের সেই লেভেলেরও উত্তর দিচ্ছে যে তাহলে আজ থেকে আমার মানে তোমার দায়িত্বে আমার হাজব্যান্ডকে রাখা হোক, আমি তো কোনো দায়িত্ব নিতে পারছি না, বা আমি সেরকম কিছু করতে পারছি না, তাহলে তুমি এসে সমস্তটা করো, এই কথাটা বলছে। তো যাই হোক, এটা নিয়েই আমার এখন বক্তব্য। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। প্রচুর তুতলে যাই কথা বলতে বলতে, এবং আমার প্রোনাউন্সিয়েশন তার জন্য প্রচুর ভুল হয়। তো আমার এক বোন আছে, সবসময় এসে আমাকে ঠিক করে দিয়ে যায়। তো প্রচুর তোতলাই। হ্যাঁ, কেন আমি যাই না, আমি তোমাদেরকে বলেছি যে যখন আমি খুব রেগে যাই, বা আমি যখন বেশি তাড়াতাড়ি কথা বলতে যাই খুব ওরিড হয়ে, তখন কিন্তু আমি তুতলে যাই। হ্যাঁ, মানে আমার স্ট্যামারিংয়ের অভ্যেস আছে, আর যে কোনো কারণে ওই জন্য আমার কথাবার্তা যখন বলতে যাই তখন ভুলভাল অনেক প্রোনাউন্সিয়েশন হয়ে যায়। তো জানি, তার জন্য তো লোকে বলবেই। এইবার কথাটা হচ্ছে যে ভুল করলে লোকে বলবে, সেটাকে নিয়ে আবার যদি আমি ভুলটাকে রেকটিফাই না করে আবার সেটা নিয়ে যদি তোমাদের কাছে কচলাতে বসি, তাহলে খুব মুশকিল। এবার ম্যান্ডি যেটা হচ্ছে, সেটা হচ্ছে চ্যাটমা উত্তর দিচ্ছে। এই মুহূর্তে ওকে শান্ত শিষ্টভাবে কুললি ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে। যেহেতু সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, এবং এত বড় রোগের ব্যাপারে জানিয়েছে, এবং কোথায় গেলে ভালো হয় সেগুলোও জানতে চেয়েছে, তো ভিউয়ার্সরা তাদের মতামত দেবেই, এবং সেখানে 5টা লোক 5 রকম কথা বলবেই, কারণ তোমরা তোমাদের অড লাইফস্টাইল আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছো। এখনও পর্যন্ত ম্যান্ডি যে ট্র্যাকে চলে, সেখানে কোনো সিস্টেম নেই, খাবার দাবারের সিস্টেম নেই, ঘর দোরের সিস্টেম নেই, কিছুতেই ওর সিস্টেম নেই। ঠিক আছে, তাহলে সেই সিস্টেম যদি না থাকে, তাহলে এই সব রোগ মেনটেন করা খুব চাপ। আর সেই জন্য দর্শক বলছে, এটা তো সত্যি যে ম্যান্ডি একদিন রান্না করে 4 দিনের বাসি খাবার নিজেও খায়, স্যান্ডিকেও দেয়। ঠিক আছে, তারপরে হচ্ছে সবথেকে বড় কথা, ওর যে রান্নাগুলো করে তেলে ঝালে, সেগুলো হচ্ছে তেল ঝালের রান্না,
সেগুলোও তো সত্যি কথা স্যান্ডির জন্য সেরকম ভালো নয়, স্যান্ডির শরীরের জন্য সেটা ক্ষতিকারক। আর সেটা যদি দর্শকরা বলে, তাহলে ম্যান্ডি যদি আবার চ্যাটমা উত্তর দেয়, তাহলে কি করে হবে? তোমরা একদিকে চাইছো দর্শক তোমাদের সিম্প্যাথি দিক, দর্শক তোমাদের দুঃখে দুঃখী হোক, আবার একদিকে চাইছো যে তোমাকে তোমাকে কেউ কোনো জ্ঞান দেবে না, তোমাকে কেউ কিছু শেখাবে না, এবং তোমাকে যদি কেউ কিছু বলে তুমি দেনান্দান বলছো, তাহলে আজ থেকে তুমি আমার বরের দায়িত্ব নিয়ে সমস্ত কিছু করো। এটা কীরকম ব্যাপার? হ্যাঁ, বুঝতে পারছি এই মুহূর্তে যাদের বাড়িতে রোগ ঢুকছে, আর রোগ ঢুকে যখন এরকম দৌড়ঝাঁপ করতে হচ্ছে, পয়সা খরচা করতে হচ্ছে, তখন স্বাভাবিক ব্যাপার লোকের মাথা ঠিক থাকবে না। কিন্তু তুমি যেভাবে উত্তর দিচ্ছ, এগুলোর জন্য তো কন্ট্রোভার্সিটা সেই লেভেলের হবে। দরকার নেই তো এত চ্যাটাং কথার উত্তর দেওয়ার দরকার নেই তো। যারা বলছে তোমাকে কথাগুলো, তারা তোমার ভিডিও দেখছে এবং স্যান্ডির প্রতি তাদের একটা ফিলিংস বা সফট কর্নার জন্মেছে, সেই জায়গা থেকে তারা তোমাকে বলছে। আর সত্যি তো তুমি যে লাইফস্টাইলটা লিড করো, সেই লাইফস্টাইলটা কখনোই সুস্থ লাইফ লিড করা নয়। মানে উচ্ছৃঙ্খল জীবনযাত্রা, তোমার কোনো জিনিসে ঠিক নেই। আর স্যান্ডিও তো সত্যি কথা প্রচণ্ড বেশি অ্যাডিক্টেড, এটাও তো আমরা জানি। তো এইগুলো যদি থাকে তাহলে তো মুশকিল, তাহলে তো সারভাইভ করাটা প্রবলেম হবে। প্রথম কথা হচ্ছে যে ওর ফ্যামিলিতে আছে বলেই যে ওর হবে এমন কোনো কথা নেই, কিন্তু যদি ফ্যামিলিতে থাকে সেক্ষেত্রে চান্সেস থাকে। আর সেই জন্যই তো ও ভয় পেয়ে প্যানক্রিয়াসের টেস্টটা করেছে, এবং সেখানে দেখা গেছে ওরও সামান্য রকম প্রবলেম। ঠিক আছে, আর প্যানক্রিয়াসটা এমন একটা জায়গায় এমন অবস্থায় থাকে যে সেইটাতে প্রচুর 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 প্রবলেম হয়, অনেক কিছু হয়, পেট ফুলে যায়, জল বের করতে হয়, অনেক রকম সমস্যা হয়। তো দেখো, মানুষ মাত্রই সমস্যা, আর রোগ মানে সে কি বলবো, রোগ মানে তার কিছু বলার নেই। ঠিক আছে, তবে একটা কথা তোমাদেরকে আবারও বলছি, পাপ পুণ্য এটা আমি বলতে পারবো না, তবে কর্মফল বলে কিন্তু একটা কথা আছে। সমস্ত জিনিসের কর্মফল বলে একটা কথা আছে, তো সেই কর্মফল কিন্তু তোমাকে এখানেই ভোগ করে যেতে হবে, এটা কিন্তু মাথায় রেখো। ঠিক আছে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা দেখলাম ম্যান্ডি আজকের যে ভিডিওটা করেছে সেখানে সবাইকে গিফট দেবে সেই ভিডিও করেছে, মানে পয়লা বৈশাখে ও যে গিফট দেয় সেই জন্য সেই গিফটগুলো দেখিয়ে একটা ভিডিও করেছে। এবার আমাদের মধ্যে অনেক ভিউয়ার্সের বক্তব্য যে যখন তোমার বরের এরকম শরীর খারাপ, যখন তোমার বরকে নিয়ে এত টেনশান, এবং সেখানে বেশ ভালো অ্যামাউন্টের টাকা পয়সা খরচা হবে, এবং যেহেতু সেই সব নিয়ে তোমার একটা ঝামেলা ঝক্কি আছে, তখন তোমার এইসব কেনাকাটা না করাটাই শ্রেয় ছিল, আমারও মতে সেটা। কিন্তু ম্যান্ডি বলল যে ওর অলরেডি কেনা হয়ে গিয়েছিল, মানে এই যে জিনিসপত্র দেবে সেগুলো কেনা অলরেডি হয়ে গিয়েছিল, এবং সবথেকে বড় কথা ও অনলাইনে কিনেছে। এবার এখানে আমার অবজেকশন, ভাই তুমি একটা ঘর করলে, তোমার ৮০-৯০ হাজার টাকা খরচা, তুমি বলছো যে সেই ঘর করবার জন্য তোমাকে দেনা করতে হয়েছে, এবং তুমি বলছো আগের মতো তোমার এখন ইনকাম নেই। ভালো করে বোঝো, তোমার আগের মতো ইনকাম নেই, প্লাস তুমি ঘর করে দেনাদারি হয়ে গেছো। আচ্ছা, তারপরে তোমার একটা রোগের চিকিৎসা হচ্ছে না, তখন তোমার কোনো রিপোর্ট হয়তো হাতে পাওনি, কিন্তু তোমরা তো জানতে যে স্যান্ডির রোগের ট্রিটমেন্ট হবে, সঙ্গে স্যান্ডি রিপোর্ট করতে দিয়েছে, রিপোর্টে কী আসে তার ঠিক নেই। তাহলে সেই মুহূর্তে তুমি যদি এই সব জিনিসপত্রগুলো না কিনতে, তাহলে খুব একটা অসুবিধা হতো না। এবার তোমার বক্তব্য, লোকে বলবে যে একটা সুতো পর্যন্ত কাউকে দিল না। পুজোর সময় মানুষ এটা বলে, পয়লা বৈশাখে কিন্তু মানুষের অত কিছু ক্রেজ থাকে না, কেউ নিজেরাই নিজেদেরকে দেয়। মানে পয়লা পুজোতে যেমনি সবাইকে দেয়া থেয়ার ব্যাপারটা থাকে, পুজোর সময় কিন্তু মানে যেটা থাকে পয়লা বৈশাখে কিন্তু তা থাকে না, নিজেরা নিজেদের জন্য কেনে। হ্যাঁ, এবার কেউ কাউকে দেয়, যাদের অবস্থাপন্ন আছে, যারা দিতে সক্ষম তারা দেয়, কিন্তু বেশিরভাগ পুজোতে এটা হয়। তাহলে সেইখানে তোমার এই ব্যাপারটা কোনো কথা হলো? আর লোক তো লোকের মতো বলবেই, লোকের মতো বলবেই যে একে দিচ্ছ না, ওকে দিচ্ছ না, তোমার হাত দিয়ে শুধু গলে না, তো তোমার তাতে কি? তোমার পরিস্থিতি কি লোক বুঝবে? তুমি এই মুহূর্তে দেনা করে ঘর করেছো, তারপর তোমার সামনে হচ্ছে এত বড় একটা সমস্যা আসছে, যদিও তখন তুমি বলছো যে এটা জানতে না, তো ট্রিটমেন্ট চলছে এটা তো জানতে, তারপরে তোমার মানে ইনকামটা সেই জায়গায় নেই, তাহলে 1 বছর স্কিপ করাই যেতে পারতো। এইটা একটু বেশিই বাড়াবাড়ি করেছো। হ্যাঁ, এবার তুমি বললে যে অনেক তো অন্যরকম ভিডিও হলো, তো আজকের অন্যরকম ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে তোমার হচ্ছে ওই তা মাছের ঝোল আর ভাত করেছো। মাছের ঝোলটা দেখেছো কীরকম লাল টকটকে রান্না করেছো, তো স্বাভাবিক লোক বলবে না? কারণ এখন ওর একেবারেই তেল মশলা ঝাল খাওয়া যাবে না, হালকা পাতলা সিদ্ধ বড় জোর কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝোল, এছাড়া ওর খাওয়া যাবে না। কারণ প্যানক্রিয়াসে যাদেরই সমস্যা আছে
যাদেরই এই লিভারের প্রবলেম, ফ্যাটি লিভারের প্রবলেম, প্যানক্রিয়াসের প্রবলেম, তাদেরকেই এগুলো মেনটেন করতে হয়, আর না হলেই শরীর খারাপ হয়। ঠিক আছে, এবার ফ্যাটি লিভার মানে কি, লিভারে তো চর্বি জমে গেছে, সেখানেও তো তোমাকে অনেকটা কন্ট্রোল করতে হবে। তবে হ্যাঁ, ফ্যাটি লিভারের আবার স্টেজ আছে, 1 2 3 করে স্টেজ আছে। তো এক্সট্রিম লেভেলের হয়ে গেলে কিছুই চলবে না, কিন্তু প্রথম দিকটা হলে নর্মাল, অতটাও অসুবিধা নেই। তো তোমাকে সেগুলো মেনটেন করতে হবে, না হলে তো কখনোই হবে না। এবার অনেকেই অনেক ডাক্তারের বলেছে, কেউ কেউ ইন্ডিয়ার মধ্যে প্রচুর ডাক্তারের কথা বলেছে, পশ্চিমবঙ্গের মধ্যে অনেক ডাক্তারের কথা বলেছে, কেউ RN টেগর বলেছে, কেউ ফর্টিস বলেছে, কেউ অ্যাপেলো বলেছে, কেউ কলকাতার অ্যাপেলো, চেন্নাইয়ের অ্যাপেলো, কেউ AIG হসপিটাল বলেছে, আবার কেউ হায়দ্রাবাদেরই অন্য কোনো হসপিটাল, অ্যাপেলোর অন্য হসপিটাল, প্রচুর লোক সাজেশান দিয়েছে। তবে আমিও অনেকের কাছ থেকে জানলাম যে হায়দ্রাবাদের AIG হসপিটালটাই হচ্ছে সব থেকে ভালো পেটের প্রবলেম, মানে লিভার, প্যানক্রিয়াস এইসবের জন্যে হচ্ছে সব থেকে ভালো, মানে গ্যাস্ট্রোর জন্য সব থেকে ভালো, গ্যাস্ট্রোলজিস্ট আর কি ওখানে ভালো পাওয়া যায়। আর RN টেগরের আইডিয়া আমার নেই, তবে অ্যাপেলোতে এক্সপেন্সিভ, প্রচুরই এক্সপেন্সিভ, এই পয়সা হাতে করে নিয়ে যেতে হবে। ওটা যা হোক তা হোক পয়সা খরচা করলে হবে না, যেখানে পয়সার মায়া করবে তাহলে অ্যাপেলোতে যাওয়া ঠিক নয়, পয়সার মায়া যদি না করো তাহলে অ্যাপেলো ঠিক আছে। আর AIGতে আমার আইডিয়া নেই যে কি হয় না হয়, কিন্তু সবাই এটাই বলছে গ্যাস্ট্রো করলে ওখানেই দেখাতে বলছে। আর ফর্টিস হচ্ছে একটু বেশ ভালোই এক্সপেন্সিভ, কিন্তু ফর্টিসের ট্রিটমেন্ট মানে সেই লেভেলের ট্রিটমেন্ট হয়, মানে যেমন ডাক্তার তেমনি সমস্ত কিছু, প্রচুর ভালো ভালো ট্রিটমেন্ট হয়। এবং ফর্টিসে তো আমাদের রাজ চক্রবর্তী, মিমি চক্রবর্তী এরা পর্যন্ত দেখায়, মানে বেশ হাইফাই জায়গা। এবার সেইটা যদি ও এফোর্ড করতে পারে ডেফিনেটলি যাওয়া ভালো ফর্টিসে, কিন্তু ক্লাস ডাক্তার আমি জানি সব আসে, এবং ট্রিটমেন্ট মানে এক্সেলেন্ট ট্রিটমেন্ট হয়, এটা আমি শুনেছি। এবার দেখা যাক যে আমাদের স্যান্ডির জন্য কোথায়। তবে হ্যাঁ, স্যান্ডিকে নিশ্চয়ই বুদ্ধি দেওয়ার মতো অনেক লোক আছে, এবং তারা নিশ্চয়ই বুদ্ধি দেবে আশা করি, সেই অনুযায়ী স্যান্ডি করবে। আচ্ছা, অনেকেই কিন্তু মেডিক্লেমের কথা বলছে, ওর মেডিক্লেমের কথা, আবার অনেকে বলছে সুগার হলে কিন্তু মেডিক্লেম হয় না। ঠিক আছে, আমার মেডিক্লেম আছে, তবে তখন তো আমি সুগারের ব্যাপারগুলো ছিল না, তো তার জন্য অনেক দিন আগে থাকতেই মেডিক্লেম হচ্ছে বলে এখন আর কোনো সমস্যা নেই। কিন্তু সুগার থাকাকালীন, এরকম প্যানক্রিয়াসের থাকাকালীন মেডিক্লেম কতটা হবে আমার সেটা নিয়ে আইডিয়া নেই। তো ম্যান্ডি লাস্ট পর্যন্ত এটাই বলেছে যে আমার চেনা পরিচিতি একজন আছে যে কিনা তাদের সঙ্গে কনসাল্ট করেছে, এবং কনসাল্ট করে মোটামুটি এটা যে ট্রিটমেন্ট আর কি চালু হয়ে যাবে, মানে তার সঙ্গে আলোচনা করেছে নিজেদের লোকেদের সঙ্গে, মানে চেনাশোনা রিলেটিভদের মধ্যেই বা বন্ধুবান্ধবদের মধ্যে। তো আমার মনে হয় সবাই বাড়িরা বড়োরা বসেও আলোচনা করেছে, তো আমার মনে হয় সেইটাই সবথেকে ভালো, বাড়ির লোকদের সঙ্গে কনসাল্ট করে, যারা হিতাকাঙ্ক্ষী তাদের সঙ্গে কনসাল্ট করে যেটা ভালো হবে, যেটা হচ্ছে তোমার সব দিক দিয়ে ভালো হবে, পয়সার দিক দিয়েও ভালো হবে, অথচ কাজের দিক দিয়ে ভালো হবে। যাই হোক, বাই দ্য ওয়ে, অনেকে সোনারপুরের কথাও বলছে, তো অনেকে হোমিওপ্যাথি চিকিৎসার কথাও বলছে, তো সেইগুলো সমস্ত কিছু দেখে ঠেকে যেটা ওদের মনে হবে সেটা করা উচিত। তবে হ্যাঁ, হোমিওপ্যাথি চিকিৎসার দ্বারা কিন্তু সঙ্গে সঙ্গে রিলিফ পাওয়া যাবে না, পরবর্তীকালে রিলিফ পাওয়া যায়। কিন্তু প্যানক্রিয়াসের জন্য আমার এক ভাইঝি সম্পর্কে ক্যালকাটা মেডিকেলে দেখিয়ে ফেড আপ, ঠিক আছে, প্রচুরবার হসপিটালাইজড হয়েছে, ছোট্ট থেকে ক্লাস 11 থেকে প্রচুরবার হসপিটালাইজড হয়েছে, এখন মেয়ে হয়ে গেছে। তো এতবার শরীর খারাপ হয়েছে চিন্তার বাইরে। তো এখন চেন্নাইতে থেকে দেখানোর পর এখন ওরা সুস্থ আছে, মানে এখন সুস্থ আছে। তবে মাঝে মধ্যে যে হয় না তা না, আবার একবার মধ্যখানে হসপিটালে ভর্তি হয়েছিল, ওইখানেই একটা টিউমারও হয়েছিল আবার শুনেছি, তো সেই জন্য ভর্তি হয়েছিল, কিন্তু ওই সাউথ থেকেই ট্রিটমেন্টটা করিয়ে নিয়ে এসছে এটা জানি। আর পিজিতেও প্যানক্রিয়াসের খুব ভালো ট্রিটমেন্ট হয়, তো আমি জানি না যে পিজিতে ওরা চান্স পাবে কি পাবে না জানি না, তবে পিজিতে কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট হয় আমি শুনেছি। তো এবার ভগবানের উপর ভরসা, কোথায় গেলে কি করলে কি ভালো হবে সেটা ভগবানই পথ দেখাবে। তবে হ্যাঁ, এখন শান্ত থাকতে হবে। ম্যান্ডির এখন এই চ্যাটমা উত্তর দেয়া চলবে না এই মুহূর্তে। সোশ্যাল মিডিয়ায় তুমি আছো, সোশ্যাল মিডিয়ায় কথাটাকে জানিয়েছো, সোশ্যাল মিডিয়ার লোকেরা স্যান্ডিকে নিয়ে যথেষ্ট ওরিড, এবং তোমাদের প্রত্যেকের মানে তোমাদের দুজনের যে লাইফস্টাইল সেগুলোও প্রত্যেকে দেখেছে, সবাই সবটা জানে। তো এখন আর তোমার না বড় মুখ করে কিছু বলার নেই, মানে ম্যান্ডিকে বলছি,
কারণ তুমি যা ঘটিয়ে রেখেছো, যখনই তোমার বরের কিছু প্রবলেম হবে তখনই তোমাকে ধরে টানা হবে। যদিও তোমার বরের এই প্যানক্রিয়াসের রোগ আর যাই হোক তোমার জন্য হয়নি, মানে এটা ওরমভাবে তো তোমার জন্য হয়নি। হ্যাঁ, এইবার বেড়ে যেতে পারে যদি তুমি তাকে তেল মশলা বা ভাজাভুজি হ্যানা ত্যানা যদি বেশি খাও, প্রসেসড ফুড বেশি খাও, তাহলে সেটা বেড়ে যেতে পারে, কিন্তু তোমার জন্য তো হয়নি। আর সুগার তো বংশগত হয়, ঠিক আছে, আবার সুগার টেনশানে বেশি হয়। তো তুমি যতটা কম ওকে টেনশান দেবে ততটা ওর জন্য মঙ্গল। তবে এটাও আমি বলতে পারি যে ম্যান্ডিকে সবসময় দোষারোপ করাটাও শ্রেয় নয়, কারণ এত বড় মানে সংসারটা ও টানছে, মেয়ের পুরো ব্যাপারটা ও টানছে, সেভিংস ও করছে, জিনিসপত্র ঘরদোর ও করছে, প্লাস আবার এই চিকিৎসার জন্য খরচা ওকে করতে হবে। স্বাভাবিক, ওরও তো একটা ব্যাপার আছে, সেটা ভাবতে হবে। কিন্তু একটা মেয়ের উপরে কিন্তু প্রচুর লাইবিলিটিস, তো তারপরেও সে হাসি মুখে সব কিছু উত্তর দেবে, সেটা আশা করা শ্রেয় নয়। কিন্তু আমি বলবো দর্শকদের যে দর্শকরা তো বলবেই, কারণ তোমরা এগুলো সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসছো, তো দর্শকদের মুখে এরকম চাটমা কথা তুমি উত্তর দিও না, দিলে তোমার জন্যই সেটা এখন এই মুহূর্তে হার্মফুল হয়ে যাবে। তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।